ঘটক মশাই পছন্দ, খুব সুন্দর নৃত্য করে আমার বোন। বুঝতে পেরেছি মা, খুব পছন্দ হয়েছে মা। এবার আসতে পারো মা, আসতে পারো। মন্ত্রী মশাই কিছু অর্থ দিন। আচ্ছা মন্ত্রী মশাই, আয় আমি আয় না না, আমার ছেলে আছে। যা যা যা। আচ্ছা মন্ত্রী মশাই, হ্যাঁ বলুন। টাকাটা এমন ভাবে দিলেন, ওই রকম টাকাগুলো তো কন্ট্রাক্টর গুলো দেয়, ওই রকম দিতে হইল না। ঠিক আছে, ঠিক আছে, তোমারই কথা ঠিক। সদাগর হ্যাঁ মশাই, বলুন। নমস্কার। আপনার বোনকে আমি দেখে গেলাম, হ্যাঁ কিন্তু বিয়ে তো আর আমি করব না, আমার ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ আমার যাওয়ার পরে আমার ছেলেকে পাঠাবো, তার যদি পছন্দ হয়ে যায় তাহলে সম্বন্ধ স্থির করে নেব। বেশ, এবার অনুমতি দিন। হ্যাঁ। এবার আমি আমার চম্পলায় যাই। বেশ। নমস্কার। নমস্কার। নমস্কার মন্ত্রী মশাই। আসি। বলি ঘটক মশাই, মন দুঃখ, কেন পেট ভুক্কা, কেন গরমে হুক্কা, শোনেন না, মনে হয় আর 5 লাখ পাবো না। শোনেন হ্যাঁ। পাবেন। হ্যাঁ। 5 লাখ কেন 10 লাখ দেবো। আরে। আমার এই দুটো বোনের মধ্যে হ্যাঁ। একটা বোনের বিয়ে আপনাকে লাগাতেই হবে। কোনো ব্যাপার নাই, না বুঝলেন? থাকলে আমার লাগিয়ে দিলে আপনাকে কিন্তু আমি 10 লক্ষ টাকা না দেবো। থাকলে আমার হরেশ কাকা ওদিকে আছে, কোথায় বাড়ি গেল নাকি গেল, হরেশ কাকা তো আছেই। ও ওর কাছ থেকে নেবো কিছু ধার, সে আম বিক্রি করেছে তো। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, বেশ। আগে পেলাম, হ্যাঁ চলুন। আগে নমস্কার, আচ্ছা ঠিক আছে, নমস্কার। আগে আসলাম। আচ্ছা আচ্ছা আসো। বেশ, তাই তো আমার বন্ধুটাকে দেখে গেছে, তাই হোক, যত যত তাড়াতাড়ি হোক না কেন আমার বন্ধুটোর বিয়ে আমাকে অতি শিগগির দিতেই হবে, না হলে আমার এই শঙ্করপুরে অনেকে লালছনা গঞ্জনা দেয়, তাই আমি আর আমার বোনকে ঘরে রাখবো না, অতি শীঘ্রই আমার বোনের বিয়ে দেব। তো পুত্র আমার যা কুকর্ম করেছে, আমি বিবাহ না দিলে সম্মান থাকবে না, তাই তো সেই প্রতিজ্ঞাকে ভুলে গিয়ে আর এক প্রতিজ্ঞা করেছি আমি, এই 7 দিনের মধ্যে পুত্র লোকের বিবাহ অবশ্যই দেব আমি। এইভাবে সৌদাগর মহাশয়, আজ আপনি যখন এত এগিয়ে গেছেন, তাহলে আর বিলম্ব নয়, এই সপ্তাহের মধ্যে আমাদের প্রাণের লক্ষ্যে বিবাহের আয়োজন করুন। করব, কিন্তু যাওয়ার পূর্ব মুহূর্তে মা হরগরিকে স্মরণ করে বেরিয়ে পড়বো আমি পাত্রী অন্বেষণে। তাই হবে। মা হরগরি, মাগো অসময় ডাক দিচ্ছি জননী, আমি তোমায় সাক্ষাৎ দিও তুমি আমায়। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। একই মন্ত্রী মশাই, বলুন। দীর্ঘদিন ধরে মা হরগরির চরণে পুষ্পাঞ্জলি দিয়ে এসেছি আমি, কখনো এভাবে মাতৃঘট্টলে পড়ে যায়নি, তবে কেন কেন আজকে শুভ সময়ে মাতৃঘট্টলে পড়ে যায়? সৌদাগর মহাশয়, এই তো অবাক কাণ্ড। জানি না সৌদাগর মহাশয়, এই তো বড় অমঙ্গল। হ্যাঁ মন্ত্রী মশাই, সৌদাগর মহাশয়, হ্যাঁ অমঙ্গল দেখে কিভাবে পাত্রী অনুসরণে যাই আমি? কিন্তু একটি কথা বলি, বলুন। এর কি কোনো প্রতিকার নেই? কি অমঙ্গল দেখছি তাই শুনতে চাইছেন আপনি? তাহলে শোনুন আমার এই অমঙ্গলের কথা। আরে না শিকাপ রস করি
ঘট পরিল তলিয়া অমঙ্গল দেখে আমি কিভাবে যাই পুত্রের জন্য পাত্রী অন্বেষণে? সদাগর মশাই, হ্যাঁ বলুন। এর কি কোনো প্রতিকার নেই? প্রতিকার? প্রতিকার, হ্যাঁ মনে পড়েছে আমার। মনে পড়েছে? হ্যাঁ। তাহলে আর বিলম্ব কেন? সোমবারে করু স্পর্শ করুতণ্ড পর, মঙ্গলেতে গোলায় বুধেতে উদরে, বৃহস্পতিবারে পার্শ্বে শুক্রকণ্ড, শনিবারে যাত্রাকালে যাত্রার নির্ণয়, অসাধ্য সুসাধ্য হইবে জানিবেন নিশ্চয়। বাধা দেই টিকটিকি তৈলের প্রসাদ, যথা ইচ্ছা তথা জান মনি বাক্য সার। হ্যাঁ, তাহলে আজ কি বার? আজ হচ্ছে বৃহস্পতিবার। বৃহস্পতিবারে বাম অঙ্গ স্পর্শ করে, বাম পদাঘাত ভূমিতে তৃতীয়বার করে বেরিয়ে পড়বো আমরা পাত্রী অন্বেষণে। তাই হবে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। কিন্তু মন্ত্রী মশাই বলুন। এভাবে একা গেলে তো হবে না, তাহলে সঙ্গে তো মাধব ভট্টকে নিতে হবে। ও তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, বেশ, ডাক দিন না। মাধব ভট্ট কোথায়? কোথায় মাধব ভট্ট? আরে ও মাধব ভট্ট। এটা কে রে বাবা? ওই আমি জাতির ব্রাহ্মণ মাধব ভট্ট, জানে সকলে আমি জাতির ব্রাহ্মণ মাধব ভট্ট, জানে সকলে আমি জাতির ব্রাহ্মণ মাধব ভট্ট, জানে সকলে আমি জাতির ব্রাহ্মণ মাধব ভট্ট, জানে সকলে। যত কানা খোরার দল বিয়ে করি যে সম্পন, যত কানা খোরার দল বিয়ে করি যে সম্পন, আমি জাতির ব্রাহ্মণ, আমি জাতির ব্রাহ্মণ, আমি জাতির ব্রাহ্মণ, আমি জাতির ব্রাহ্মণ মাধব ভট্ট, জানে সকলে 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 আমি জাতির ব্রাহ্মণ মাধব ভট্ট। আগে পেন নাম পেন নাম ও আগে রাজা মশাই আসল ব্রাহ্মণ মশাই, ও সময় আসল গ্রহণ করুন।
হঠাৎ অসময়ে ডেকে পাঠালেন রাজন, কিছু বুঝতে পারলাম না। পারবেন, বলবো তবেই তো বুঝতে পারবেন। আচ্ছা বলুন তো কি কি উদ্দেশ্যে হঠাৎ করে ডেকে পাঠালেন বাবা? আমি আমার পুত্র লক্ষায়ের জন্য পাত্র দেখার উদ্দেশ্যে যাব বলে আপনাকে স্মরণ করেছি আমি। ও, এর আগে আপনার এক এক করে 6টি সন্তানের পাত্রীর সন্ধান দিয়েছিলেন রাজন। হ্যাঁ। আপনার ওই কনিষ্ঠ পুত্রের পাত্রীর সন্ধান দিতে হবে। হ্যাঁ। কোনো চিন্তা করবেন না রাজন, তাহলে এমন বলুন। একটা সুন্দর পাত্রীর সন্ধান দেব এবং সতী নারীর সন্ধান দেব। সেই জন্যই তো আপনাকে ডাকা হয়েছে পুরোহিত কিন্তু মশাই। রাজন একটা কথা বলি কি, হ্যাঁ, বলুন। সব কথা তো আর স্মরণে থাকে না, বয়সটা দিন দিন বেড়ে গেছে বাবা। হ্যাঁ, তা, হ্যাঁ। আমি ওই পাত্রীর সন্ধানগুলো আমার এই পুঁথিতে গুচ্ছিত রাখি বাবা। বেশ, ঠিক আছে, বলুন। পেয়েছি বাবা, পেয়েছি। পেয়েছেন? আমি বলি শুনো সদাগর, মন্দুও শুনো তুমি, কন্যা আছে যার ঘরে প্রকাশ করব আমি। দেখিনু উদয়গিরি নরসিংহ অধিকারী, যার আছে কন্যা ঘরে অতি সুলক্ষণা সুমতি। আগে ওই কন্যাটির নাম আগে ওই সনকা সুন্দরী। বাহ, অতি সুন্দর না? হ্যাঁ, হবে তো। এই নামেরই কন্যা আমার চাই। কিন্তু থমকে দাঁড়ালেন কেন রাজা? থমকে বলতে পারেন, আহা, সনকা সুন্দরী হচ্ছে আমার অর্ধাঙ্গিনীর নাম। সেই নামের বৌমা কি করে নিয়ে আসি আমার ঘরে ব্রাহ্মণ মশাই? এটাও তো ঠিক। সহধর্মিনীর নামে পুত্রবধূ। আরো আছে বাবা, আরো আছে। ব্রাহ্মণ মশাই, বলুন। ভালো করে পুঁথি দেখুন। আরো দেখছি রে বাবা। শুনো সাধু মহাপতি, কাবুলের নরপতি, কন্যা আছে তার ঘরে নেই কাজের কোনো গতি। সুন্দর সুশীল কন্যা, কন্যাটির নাম আজকে ওই চন্ডিকা। চন্ডিকা? বাবা, অতি সুন্দর নাম তো। কেন, কি হলো বাবা? কি বল? হলো না? কেন হলো না? আচ্ছা বলুন তো, আ, আ, আমার মা হরগড়ি মা চণ্ডীর নাম যা, হ্যাঁ। সেই নামের বৌমা কি করে নিয়ে আসি আমার ঘরে বলুন তো? ও, আপনার আদ্যা শক্তি মহামায়া ভবানীর নামে হ্যাঁ, হ্যাঁ। পুত্রবধূ। না না না, আরো 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 আছে আরো। বেশ, বলুন। একবার গিয়েছিল উদয়গিরি। জানেন সদাগর মশাই, হ্যাঁ, বলুন। পুঁথিতে এমন ভাবে গুচ্ছিত রেখেছি, আপনি যতবার কন্যার নাম বলছি আপনি প্রত্যাখ্যান করছেন। এবার কিন্তু আপনি প্রত্যাখ্যান করতে পারবেন না। বেশ, এমন বলুন। সুন্দরী নারীর সন্ধান দেব। বেশ বেশ, বলুন বলুন। গিয়েছিল উড়িষ্যা দেশে আচ্ছা আচ্ছা, ধার্মিক মানুষ বসে, এই বাবা বাবা, দেবার বিদ্যা ধরে নিন্দিবারে নাহি পারে। কন্যা আছে যার ঘরে অতি সুলক্ষণা সুমতি, কন্যাটির রূপের বাহার গুণের বাহার, সতীত্বের প্রণাম ডেকেছে সবাই। আগে ওই কন্যাটির নাম আগে ওই হ্যাঁ, বলুন। মনসা। কি বললে? কি বললেন? মনসা না? হ্যাঁ? এর মধ্যে আপনি যদি আমার কুলপুরোহিত না হতেন, তাহলে মনসার নাম আমার সম্মুখে উচ্চারণ করার অপরাধ তোমার কোলাখানা ছিঁড়ে ফেলতাম। জানেন না আপনি, তার সঙ্গে আমার বিষম বিবাদ। সেই নামের পুত্রবধূ আমি কখনোই করব না। আহা, হাফ ছেড়ে বাঁচলাম। সদাগরময় বলছিলাম কি, কি? এই চম্পলার রাজপ্রাসাদে সতী কন্যার নাম শ্রবণ না করে যদি পাত্রী অন্বেষণে বেরিয়ে হ্যাঁ, হ্যাঁ। পাত্রী অন্বেষণ করা হবে আর সঠিক পাত্রীর সন্ধান দেওয়াও হবে, বেশ। আর আপনার দেখাও হবে। বেশ, চলুন আমরা এই মুহূর্তের মধ্যে পাত্রী অন্বেষণে যাত্রা করি। জয় মা হরগড়ির জয়, জয় শিব শঙ্কর। মন্ত্রী মশাই, হ্যাঁ বলুন। বিভিন্ন জায়গায় পাত্রী অন্বেষণে গেলাম, কিন্তু মনোমত পাত্রী খুঁজে পেলাম না। হ্যাঁ, সদাগর মশাই কিন্তু বলছিলাম কি, কি? পাত্রীর সন্ধান দিলাম, একটাও পাত্রী আপনি পছন্দ করলেন না। না। কিন্তু আর একটা পাত্রীর সন্ধান আপনি যদি
শুনতে চান তাহলে বলতেই পারি। তার জন্যই তো আপনাকে সাথে করে নিয়ে এসেছি। বলুন কোথায় যেতে হবে? ওই যে ওদূরে তাকিয়ে দেখেন, হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে শঙ্কপুর। শঙ্কপুর। শঙ্কপুরে শঙ্কপতির ঘরে সুশীল কন্যা আছে। আপনি যদি দেখতে চান তাহলে আমি কি একটু আলোচনা আর কি। বেশ চলুন, তাহলে বিলম্ব- আপনার সাথে সাথে আমরা সেখানেই যাবো। আসুন আসুন আসুন। বেশ চলুন। জয় শিব শম্ভু। যাও। চিন্তা 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 কি করি? এই হচ্ছে আমার সেই শঙ্কপুর। আমি হচ্ছে এই শঙ্কপুরের সদাগর, সেই শঙ্কপতি। তাই আমার ঘরে রয়েছে এক এক করে 3টি বোন। তাই এখন বর্তমানে রয়েছে 2টি বোন। একটি বোন গেছে সেই ঘোরার জন্য। তবে অনেক দিবস হয়ে গেল আমি সেই মাধব ভট্টকে আগে সদাগর মশাই সংবাদ দিয়েছিলাম যে আমার ঘরে সুকন্যা রয়েছে, যদি সুপাত্র পাওয়া যায় তবে আপনি সংবাদ দেবেন। আরে ওই সদাগর মশাই, এই তো কে কে? আগে হরি বল হরি বল হরি বল। নমস্কার। নমস্কার। আমায় চিনতে পারলেন না? হ্যাঁ, আপনার চিনতে পেরেছি। এই যে চৈতন্য মহাপ্রভু, আমি মাধব ভট্ট। চিনতে পেরেছি আপনাকে। বলছিলাম আমি শুনতে পেয়েছি নাকি আপনি যে আগেই বলেছিলেন হ্যাঁ। এক এক করে 3টি ভগ্নী। হ্যাঁ হ্যাঁ, একটি ভগ্নী নাকি আপনার ওই কালিন্দে গেছে আম বাগানে আম হ্যাঁ, আম পেকে গেছে তাই। তুলতে গেছে, আম বাগান। 2টি ভগ্নী বাড়িতে হ্যাঁ, আছে হ্যাঁ, তো? দুটো রয়েছে আরে বাড়িতে। চিনতে নেই, এদিকে আসুন। এমনও ভালো ঘর থেকে একটা পাত্রের সন্ধান নিয়ে এসেছি। নিয়ে এসেছেন? চিন্তা কিন্তু কিন্তু কথা হলো কি, বলুন বলুন। যত আমার পকেটটা গরম করবেন হ্যাঁ হ্যাঁ, তত কাজটা আগাবে। শুনুন শুনুন, এদিকে আসুন। আচ্ছা বলুন তো, হ্যাঁ। পাত্র দেখতে কেমন? আরে আর কি বলবো পাত্রের কথা, দেখলে আপনার প্রাণটা জুড়িয়ে যাবে, আপনি না করতেই পারবেন না। দেখতে সুন্দর, তাই না? বড় ঘর থেকে ও সম্বন্ধ নিয়ে এসেছি। বড় ঘর থেকে? হ্যাঁ। তো এক কাজ করেন, হ্যাঁ বলেন। মানে ধরেন বিয়েটা হয়ে গেল, হবে তো? কিন্তু আমার এই মন্ত্রী মশাই, হ্যাঁ বলুন। দেবো। আপনি আসুন। এই ঘটক মশাই যা ভিতরে চাইবেন গেছে, তাই দেবো। এখনো তো আরে এলো ও না। আসুন। আরে ও সদাগর মশাই, আর আসুন না। বলছিলাম না এটাই শঙ্করপুরের রাজবাটিকা। এই বাড়িটা? হ্যাঁ। বেশ, বাড়িতে ডাক দিলেন হ্যাঁ, সবগুলো খোলা আছে, আপনি সব ব্যবস্থা করে দিয়েছি। তাই নাকি? আসেন 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 বেশ, তাহলে চলুন। আসেন আসেন। নমস্কার। নমস্কার নমস্কার। তবে হ্যাঁ বলুন। একটি কথা, বলুন। আপনি কোত্থেকে এসেছেন এই শঙ্করপুরে আমারই গৃহে? চম্পকনগরের অধীশ্বর, হ্যাঁ। নাম আমার চন্দ্রপতি সৌদাগর। তবে তো সে আমাদের বণিক চাষের শ্রেষ্ঠ সেই চাঁদ সদাগর। হ্যাঁ হ্যাঁ, বলি এই অধম শঙ্করপতির আপনি প্রণাম গ্রহণ করবেন। প্রণাম। তবে আসুন, এই যে রয়েছে আমার সেই সিংহাসন, আপনি সিংহাসন খানা গ্রহণ করুন। তবে আপনার পার্শ্বে যে রয়েছে তাকে তো এ হচ্ছে আমার মহামান্য মন্ত্রী মশাই। নমস্কার মন্ত্রী মশাই। নমস্কার, নমস্কার। বেশ বেশ, আসন গ্রহণ করুন। বলেছিলাম না বড় ঘর থেকে সম্বন্ধ নিয়ে এসেছি। সে তো অনেক বড় লোক। এবার কিন্তু আমার পকেটটা কিন্তু বেশি গরম করতে হবে। বলি কত দিতে হবে আপনার? মোটামুটি ধরেন ওই 130 আর দিকে 150, মোটামুটি 4 লাখ টাকা দিলেই হবে। 4 লাখ? শুনুন, আপনার 4 লাখ না, আমি 5 লাখ দেবো। আচ্ছা, তবে আর চিন্তাই নেই। ঠিক আছে, এক কাজ করুন, শুনেন, তাড়াতাড়ি তবে সম্বন্ধ যাতে একদম আপনি দেখাবার চেষ্টা করুন। বেশ বেশ। তবে হ্যাঁ বলুন। আমার ঘরে রয়েছে বোন, এক এক করে 3টি বোন রয়েছে। একটি বোন বাড়িতে নেই, সে সে ঘুর ঘুর চলে গেছে সেই বাবার বাড়ি গেছে? না, বেশ, তাহলে এটাই ডাক তো দিন বাবার তার বাড়ি। বাড়ি। বাবার বাড়ি না, সে নিজের দিদার বাড়ি গেছে ঘুরতে। ঠিক আছে, ডাক দিন। বেশ, তবে আমি এক এক করে আমার 2টি বোনকে দেখাবার ব্যবস্থা করছি। ঠিক আছে, ডাক দিন। কোথায় রে চুমকি? চুমকি, হ্যালো। দাদা তুই আমাকে ডাকলি? এইদিকে আয়, এদিকে আয়। ওই আমার ফাটি ছেড়ে হিয়া চুলগুলা সব উইরা গেল হইল কাপড়ি আমার ফাটি ছেড়ে হিয়া আমার ফাটি ছেড়ে হিয়া চুলগুলা সব উইরা গেল হইল কাপড়ি
দাদা এ চুমকি এসেছিস তুই হ্যাঁ, শোন দাদা। এদিকে আয়। শোন বোন আর পাওয়া যাবে না 4 লাখ। শোন একটা কথা বলবো তোকে। কি কথা? আমাদের ঘরে অতিথি এসেছে অনেক দূর হতে, সেই চম্পলা হতে এসেছে। চম্পলা হতে? হ্যাঁ শোন, বল দাদা। আরে তুই আমার ছোট, আমি তোকে নাই তুই তাক্কার দিয়ে কথা বলছি, তুই আমাকেও তুই তাক্কার দিয়ে কথা বলবি? আর আর বলিস এইভাবে না। যদি তুই তাক্কার দিয়ে কথা বলিস তবে কি বল, তোকে কি কেউ পছন্দ করবে? পছন্দ করবে না। তবে তুমি আমি দিয়ে কথা বলতে হয় ভাই, এবার বড়কে আপনি দিয়ে কথা বলতে হয়। ও বড়কে আপনি দিয়ে? হ্যাঁ শোন, বলো। যে অতিথি এসেছে হ্যাঁ। তোকে দেখতে এসেছে। দেখতে? হ্যাঁ আমি মনে মনে স্থির করেছি তোর বিয়ে দেব। সত্যি? হ্যাঁ। সত্যি দাদা? হ্যাঁ রে। সত্যি? হ্যাঁ আগে মা আগে কত দিনের আশা ছিল আমার, আমি বিবাহ করব। দাদা আমার এত বড় হয়ে গেলাম, আমি আমার দাদা বিহা দিল না, চুলগুলা আধিয়া উড়ে গেছে। দেখ দেখ না গে মাউসি দেখ। আই শোন শোন, পাড়ার লোককে যদি এবার এইভাবে মনে হয় দেখাস আমার বিয়ে হবে। তবে বিয়ে হবে না। আগে শোন, তোর বিয়ে দেবো মনে করেছি, হ্যাঁ। তবে এক কাজ কর, আমাদের যে অতিথিশালা রয়েছে সেই অতিথিশালায় তাদেরকে বসিয়ে রেখেছি। এক কাজ কর, 1 ঘটি জল নিবি, জল নিয়ে গিয়ে তাদের সম্মুখে গিয়ে সুন্দর করে প্রণাম জানিয়ে আর ভালোভাবে যা জিজ্ঞাসা করবে তার প্রতি উত্তর দিবি। ঠিক আছে দাদা। ঠিক আছে যা, ঠিক আছে। ওই যে সম্মুখে রয়েছে অতিথিশালা, সেই অতিথিশালায় যা। আচ্ছা সদাগর মশাই একটা কথা বলবো। বলুন। আপনাদের এখানে গম্ভীরা শেষ হয়নি? শুনুন, আমার এই বোনটা এরকমই, আহ। যাকে প্রণাম করে না ও, ষষ্ঠাঙ্গে প্রণাম করে। ষষ্ঠাঙ্গে প্রণাম। হ্যাঁ হ্যাঁ শুনুন। আচ্ছা, আচ্ছা। আচ্ছা সদাগর মশাই কেমন দেখলেন? দেখতে তো অতি সুন্দর, কিন্তু কিছু জিজ্ঞেস করেন আপনি আমার সম্মুখে। আমি জিজ্ঞেস করবো? আচ্ছা মা, আচ্ছা মা, আচ্ছা মা তোমার নামখানা মা একটা বললে ভালো হয়। আচ্ছা মা তোমার নামখানা কি? মা তোমার নামখানা মা, তোমার নামখানা জিজ্ঞেস করছি মা। নাম নাম বেটা, বেটা রে, কেন মা? বেটা হঠাৎ করে ছেলে বলে বেটা তুই ওরে মা কিছু বুঝতে পারলে না? মানে নারী জাতিকে প্রথমে সম্বোধন করতে হয় মা বলে, তাই মা বলে ডাকলাম, কিছু মনে করিও না। ও আমি ভাবছি লাগছে তুই আমারই পেটের ছাইলা, ওই জন্য তুই আমাকে মা বলছিস, তো আমি দুধ খাওয়াবো ভাবলাম। এই জন্যই তো ওই পুকুরে জল নাই কীর্তন ভিতর কাছে, না তো ওখানে মরতাম ডুবে। নামটা বলো মা, বসো ভালো করে। কি হলো রে? নাম জিজ্ঞেস করছে। পাগল কোথাকার, তুই কি তোর নামটাও জানিস না? তোর নাম চুমকি, বল। আমার নাম চুমকি। আচ্ছা মা কাজকর্ম জানো কিছু? কাজকর্ম অনেক কিছু জানি। যেমন একটা ছোট্ট থেকে উদাহরণ দাও তো মা। ছোট্ট করে উদাহরণ, হ্যাঁ, হ্যাঁ। আমাদের গোয়াল আছে, গোয়ালে গরু আছে। ও তোমাদের বাড়িতে আবার গরু আছে? হ্যাঁ, 4টা আছে, 4টা। প্রতিদিন সকালে উঠি, উঠে একটা ডালি নি, কোন ডালি নাও? ডালিতে করে গোয়ালে গিয়ে যতটি গরু হ্যাঁ, মানে গোবর দিয়েছে হ্যাঁ, গোবর গোবর সবটিকে তুলি, তুল্লা। তুলে হ্যাঁ, যাই বাড়ির পাশের দেওয়ালে, হ্যাঁ, ওখানে ভালো করে হ্যাঁ। হাতে করে ও মাখিয়ে, গোবরটা মাখানো হলো দুধ করে। হ্যাঁ। তারপরে ভালো করে গোল করে গোল করে হ্যাঁ, গোল করে হ্যাঁ, এইভাবে হ্যাঁ। দিলাম। কি হয়েছে ঘটনা? আর মনে হয় 5 লাখ পাওয়া যাবে না। শুনুন শুনুন, দাঁড়া, দাঁড়া। আচ্ছা মা বুঝলাম। আর সদাগর মশাই হ্যাঁ বলুন। নাম শুনলেন, কাজের উদাহরণ দেখলেন, অতি সুন্দর। আর কিছু জিজ্ঞেস করার আছে? এবার তাকে বিদায় করো, আর একটি আছে তাকেও দেখে নেব। আচ্ছা মা তোমাকে থেকে পছন্দ হয়েছে, খুব খুশি হয়েছি। সত্যি? তুমি এক কাজ করো, তুমি না বললে যে আমাদের বাড়িতে গরু আছে, তুমি সুন্দর করে যাও, ওই গরুর দুধ দিয়ে
লাল চা নিয়ে আসো। গরুর দুধ দিয়ে লাল চা? হুম। পুরোহিত মশাই, যাবো। গরুর দুধ দিয়ে আবার লাল চা হয়? ওই দুধ চা আমি খাই না রে বাবা। দুধটা নিবে আর ওই কড়াইয়ের মধ্যে দিবে না মা, সাইডে রেখে দেবে, দুধের সেন্টটা যেন লাগে, আর লাল চাই নিয়ে আসবে। দুধ খেলে আবার গ্যাস হয়ে যাবে। ঠিক আছে তাহলে আমি দুধ দিয়ে লাল চা করে নিয়ে আসছি। আচ্ছা মা। বেশি এসো মা। ডাকবেন সদাগর মশাই। আর একটি বোন রয়েছে না হ্যাঁ। আপনার ঘরে, তাকেও ডাকবে। বেশ, বলি ঘটক মশাই, আরে কথাই কি বলে, বাজারে যেতে গেলে কি না হ্যাঁ, হ্যাঁ। এই ভালো ভালো জিনিসগুলো দেখে নিতে হয়। হ্যাঁ। যখন আপনার বাড়ি এসেছেন হ্যাঁ। তো ভালোটা দেখেই তবে তো- শুনুন, হ্যাঁ। আমার দুটো মনের মধ্যে হ্যাঁ। যে কোনো একটি মনের আর বিয়ে আপনি কিন্তু আপনাকে চিন্তা লাগিয়ে করছেন, দিতে হবে। দুটো দিলে দুটো পকেটে 5 করে 10 লাখ। বেশ, না, বেশ। লাখ না, লাখ না, লাখ লাখ। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। কোথায় রে জোসনা? জোসনা, আয় আয় বোন, কোথায় আছিস তুই? জোসনা আবার পাগল না করে দেয়। আয় এদিকে আয়, দাঁড়া দাঁড়া। কোথায় গেছিলিস তুই? দাঁড়া 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 দাঁড়া। ও বাথরুমে গেছিলিস? ও আমি ডাক দিয়েছি, তুই বাথরুম থেকে ছুটে এসেছিস আমার কাছে? ইস, হাই রে হাই রে হাই। এই মনটাকে নিয়ে পারা যাবে না। যে মুহূর্তে যে সময় ডাকি না কেন, যেখানেই থাক, এক ডাকে সারা দেয় আমার। এ শোন, এই পায়খানার জল নিয়ে কোথায় যাবি তুই? তোকে পায়খানা, শোন, তোর কথা কেউ বুঝতে পারে, আমি বুঝতে পারছি। এই বালতির জলটা সাইডে রাখ, সাইডে রাখ। আর শোন, রাখ, সাইডে রাখ। ইস, এইভাবে যদি যাস তুই, তবে তো আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। শোন, কি জন্য ডেকেছিস জানিস? আমি মনে মনে স্থির করেছি তোর বিয়ে দেব। তোর বিয়ে বিয়ে এই, দাঁড়া, 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 দাঁড়া। এত আনন্দ তোর বিয়ের কথা শুনে। আরে তোদের বিয়ে না দিলে আমি কিভাবে বিয়ে করব? তাই মনে করেছি যে তোর বিয়ে দেব। তবে এক কাজ কর, অতিথিশালায় অতিথি রয়েছে, তোকে দেখতে এসেছে, ঠিক আছে? জল নিয়ে যাবি, সুন্দর করে পা ধুয়ে দিবি, তারপরে তাকে প্রণাম জানাবি, আর যা জিজ্ঞাসা করবে তার প্রতি উত্তর দিবি, ঠিক আছে? ঠিক আছে, যা, ওই সেই অতিথিশালায় আছে, যা। আশীর্বাদম। এই বোনটা আমার খুব ভালো। হ্যাঁ। সদাগর মশাই, হ্যাঁ, এটা বুঝতে পারলাম না, প্রণাম করলো না গোটা মনপুর কীর্তনের সাহায্য চাইতে গেছিল? বলি ঘটক মশাই, হ্যাঁ। আমার এই বোনটা না হ্যাঁ। খুব পুজো পাঠের ভক্ত, ও, খুবই পুজো পাঠের ভক্ত। ঘটক মশাই, হ্যাঁ, হ্যাঁ। এবার আপনি জিজ্ঞেস করুন। আচ্ছা, নিশ্চয়ই নিশ্চয়ই। মা, 2 টাকা দিব মা, মাথার উকুন পালিয়ে যাবে। 2 টাকা নিয়ে প্লেট দিয়ে মাথা নেড়া করবা, উকুন পালিয়ে যাবে। আচ্ছা মা, বলছিলাম কি, তোমার নামখানা কি মা? আরে মা, আচ্ছা মা, বলছিলাম তোমার নামখানা কি? দাঁড়া 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 দাঁড়া। এই ঘটক মশাই, এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। আমি আর বাজবো না। কেন, কি হয়েছে? এদিকে আসেন, এদিকে আসেন। বলছিলাম সরলাপুরটা কাছে হবে না রাজমহল কাছে হবে দাঁড়া, বাবা? দাঁড়া, দাঁড়া। শোনেন শোনেন শোনেন, আমি একটু এগিয়ে থাকবো। বলছি কি ঘটক মশাই, আমার বোনকে কি বললেন যে আপনার, দাঁড়া 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 দাঁড়া। আর আমি বলছিলাম কি বলেছিলেন? নাম, শুধু নাম জিজ্ঞাসা করছিলাম। তো কি আমার বোন যে দেখা যায় আপনি কি চুমু টুমু খেয়েছেন না, না, নাকি? না, আমি বলছিলাম নাম কি মা, নাম ও, কি মা? ওই কাছে থেকে, হ্যাঁ। তাই জন্যই আপনার বোন একটু দূরে থেকে বলেন। আচ্ছা না, বলুন তো, হ্যাঁ। মানুষের হৃৎপিণ্ড ডান দিকে না বাম দিকে? কেন ডান দিকে? ওরে বাবা, আছে না নেই শক্ত করে ধরে রাখি। শোনেন, একটু দূর থেকে জিজ্ঞাসা আচ্ছা করুন, আচ্ছা হ্যাঁ? আচ্ছা মা, তোমার নাম খানা মা? আরে তোমার নাম খানা কি?
কি মুশকিলে পড়লাম রে বাবা। আরে মা তোমার নাম কাটা কি? আব্বা চাপা। ও মানে এখন লখনা নাম পেয়ে গেছে, আসনা নাম পাকেনি, এইটার নাম? আরে ভাই বুঝতে পারছি না তো, নাম খানা কি মা? আব্বা হ্যাঁ। দাবা হ্যাঁ। চাপা। ঘটক মশাই, হরি বল। আমার বোন না হ্যাঁ। ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করেছে তো, ইংলিশ মিডিয়াম। বুঝেছেন? আপনি হয়তো ইংরেজি বুঝতে পারছেন না। আচ্ছা মা, কাজকর্ম কিছু জানা আছে? আব্বা হ্যাঁ। দাবা চাপা। কিছু রবীন্দ্রসঙ্গীত জানা আছে মা? আব্বা দাবা চাপা। আরে শোন, এদিকে আয়, এদিকে আয়। রবীন্দ্রসঙ্গীত মানে বুঝলি, বুঝতে পারিসনি? আরে তোকে যে ওই যে মিল্কিতে ভর্তি করেছিলাম, ওই যে নাচছিলিস গাইছিলিস হারমোনিয়া নিয়ে, সেই কথাই বলছে তোকে। আর তুই ইংরেজিতে বলি তো বুঝতে পারবে? আব্বা দাবা চাপা। হ্যাঁ হ্যাঁ ঘটক মশাই, পছন্দ। খুব সুন্দর নৃত্য করে আমার মা, বোন। বুঝতে পেরেছি মা, খুব পছন্দ হয়েছে মা। এবার আসতে পারো মা, আসতে পারো। এটা মন্ত্রী কি? মশাই, হ্যাঁ। কিছু অর্থ দিন। আচ্ছা মন্ত্রী হ্যাঁ? মশাই, বেশ, আয়। আব্বা আমি আব্বা আয়। আব্বা না না, আমার ছেলে আছে। আব্বা আব্বা। যা যা যা। আচ্ছা মন্ত্রী মশাই, হ্যাঁ বলুন। টাকাটা এমন ভাবে দিলেন, ওই রকম টাকাগুলো তো কন্ট্রাক্টর গুলো দেয়, হ্যাঁ। ওই রকম দিতে হইল নাকি? ঠিক আছে, ঠিক আছে, তোমারই কথা ঠিক। সদাগর হ্যাঁ মশাই, বলুন, নমস্কার। আপনার বোনকে আমি দেখে গেলাম, হ্যাঁ কিন্তু বিয়ে তো আর আমি করব না, আমার ছেলের সঙ্গে বিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ আমার যাওয়ার পরে আমার ছেলেকে পাঠাবো, তার যদি পছন্দ হয়ে যায় তাহলে সম্বন্ধ স্থির করে নেব। বেশ, এবার হয়, হয়। অনুমতি দিন, হ্যাঁ। এবার আমি আমার চম্পলায় যাই। বেশ, নমস্কার। নমস্কার। নমস্কার মন্ত্রী মশাই। আসি। বলি ঘটক মশাই, মন দুঃখ, কেন পেটে ভুক্কা, কেন গরমে হুক্কা, শোনেন না, মনে হয় আর 5 লাখ পাবো না। শোনেন, হ্যাঁ। পাবেন। হ্যাঁ। 5 লাখ কেন, 10 লাখ দেবো। আরে। আমার এই দুটো বোনের মধ্যে হ্যাঁ। একটা বোনের বিয়ে আপনাকে লাগাতেই হবে, কোনো ব্যাপার নাই, না বুঝলেন? থাকলে আমার লাগিয়ে দিলে আপনাকে কিন্তু আমি 10 লক্ষ টাকা না দেবো। থাকলে আমার হরেশ কাকা ওদিকে আছে, কোথায় বাড়ি গেল নাকি গেল, হরেশ কাকা তো আছেই। ও, ওর কাছ থেকে নেবো কিছু ধার, সে আম বিক্রি করেছে তো। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, বেশ, আগে পেন নাম, হ্যাঁ চলুন। আগে নমস্কার, আচ্ছা ঠিক আছে, নমস্কার। আগে আসলাম। আচ্ছা আচ্ছা, আসুন। বেশ, তাই তো আমার বন্ধুটাকে দেখে গেছে, তাই হোক, যত যত তাড়াতাড়ি হোক না কেন আমার বন্ধুটোর বিয়ে আমাকে অতি শিগগির দিতেই হবে, না হলে আমার এই শঙ্করপুরে অনেকে লালছনা গঞ্জনা দেয়, তাই আমি আর আমার বোনকে ঘরে রাখবো না, অতি শীঘ্রই আমার বোনের বিয়ে দেব।